আজকের আলোচ্য বিষয় হলো জীবনে আমাদের কোন ধরনের মানুষদের কিন্তু একদমই ক্ষমা করতে নেই। দেখুন, ক্ষমা করা কিন্তু খুব মহত্বের কাজ, ক্ষমা করে দিতে হয়, কিন্তু কিছু কিছু মানুষদের কিন্তু ক্ষমা করা মানে নিজের সাথেই সেটা খারাপ কাজ করা। তাই জীবনে কিছু ধরনের মানুষকে একদমই ক্ষমা করতে নেই, তাদেরকে সেকেন্ড বার চান্স দেওয়া মানে নিজেরই বোকামি, নিজেরই ক্ষতি টেনে আনা। তো এই ধরনের মানুষরা আমাদের জীবনে ভালোবাসার অভিনয় করে, বিশ্বাস দেখানোর অভিনয় করে, আমাদের পিঠ পিছে সমালোচনা করে, আমাদের বহুভাবে ক্ষতি করতে চায়। তাই কিছু ধরনের মানুষকে আমাদের কিন্তু একদমই ক্ষমা করতে নাই। তাহলে আসুন স্টার্ট করি আজকে এই প্রসঙ্গে যে কোন ধরনের মানুষদের একদমই আমাদের কিন্তু ক্ষমা করা উচিত নয়। প্রথমে যারা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট, বিপদের সময় যারা আপনার সাথ দেয়নি। বিপদ সব মানুষের জীবনেই আসে। সেই বিপদের সময়ে, সেই খারাপ সময়ে, সেই দুর্দিনের সময় আপনাকে যারা সাথ দেয়নি, বরং সেই সময় সাথ দেওয়ার পরিবর্তে আপনার আরো ক্ষতি করতে চেয়েছে, আপনার ওই বিপদের সময়ের সুযোগ নিয়ে যারা আপনার আরো ক্ষতি করতে চেয়েছে, আপনাকে সাথ দেওয়ার পরিবর্তে আপনার সাথ ছেড়ে দিয়েছে, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, সমালোচনা করেছে, আপনার সেই খারাপ দিনের সময়ের দুর্বলতা নিয়ে আপনাকে নিয়ে অনেক কিছু হাসি মজাক করেছে, সেই সমস্ত মানুষদের কিন্তু কোনোদিনই আপনি ক্ষমা করবেন না বা তাদেরকে দ্বিতীয়বার আপনি চান্স দেবেন না। তাদেরকে চান্স দেওয়া মানে আপনার জীবনের অনেক বড় ক্ষতি টেনে আনা। নাম্বার 2 পয়েন্ট হচ্ছে যারা বিশ্বাসঘাতক করে আপনাদের সাথে। দেখুন, অন্ধবিশ্বাস তো কাউকে করবেনই না, কিন্তু কাউকে তো কাউকে বিশ্বাস করতেই হবে। বিশ্বাসের উপরেই আমাদের এই সমস্ত পৃথিবীটা জুড়ে আছে। তো আমাদের এই বিশ্বাসের প্রতি যারা বিশ্বাসঘাতক করে তাদেরকে কিন্তু কোনোদিনও ক্ষমা করতে নেই। এই বিশ্বাসঘাতকতা অনেক রকমই হতে পারে, আমাদের পরিবারের মানুষদের মধ্যেও হতে পারে, স্বামী স্ত্রীর রিলেশনেও হতে পারে, বা ধরুন স্ত্রী স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করলো বা স্বামী বিশ্বাসঘাতকতা করলো, এরকম ক্ষেত্রেও কিন্তু তাদেরকে কখনো ক্ষমা করতে নেই। আর এমনিও যারা আপনাদের সাথে কোনো ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেছে, কথা দিয়ে কথা রাখেনি, আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, তাদেরকে কিন্তু কোনোদিনই আপনি ক্ষমা করবেন না। নাম্বার 3 পয়েন্ট হচ্ছে যারা আপনার পিঠ পিছে সমালোচনা করে, আপনাকে নিয়ে হাসি মজা উড়ায়, যারা আপনার সাথে শত্রুতা করে, আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনাকে হার্ট করে, তাদেরকে কিন্তু কোনোদিনই ক্ষমা করবেন না। এই সমস্ত মানুষদের আপনি চিহ্নিত করে রাখুন যে এরা আপনার পিঠ পিছে সমালোচনা করে, আপনার নামে বদনাম করে বেড়ায়, আপনার সাথে পিঠ পিছে শত্রুতা করে, মুখের সামনে ভালো ভালো কথা বলে, অথচ পিঠ পিছে আপনার খারাপ করতে তারা কোনো দিকে পিছু পা হয় না। এইসব মানুষদের কিন্তু আপনারা লাইফে কিন্তু সেকেন্ড টাইম চান্স কখনোই দেবেন না। কোনো দিনই এদেরকে কিন্তু ক্ষমা করা উচিত নয়। এদের থেকে দূরে থাকুন, এদেরকে ইগনোর করুন। নাম্বার 4 পয়েন্ট হচ্ছে যাদের মধ্যে কোনো রকম দয়া মায়া নেই, যারা গরিবদেরকে অসম্মান করে, যারা পশুদের উপর অত্যাচার করে, অনেক সময় কুকুরদের উপর গরম জল ফেলে দেয়, বাড়িতে কোনো বিড়াল ঢুকলে তাদের গায়ে গরম জল ফেলে দেয়, এই সকল মানুষরা কিন্তু অনেক অনেক নিকৃষ্ট মনের মানুষ হয়। এরা মানুষ হবার যোগ্যই নয়। যারা অবলা মানুষদের উপর অত্যাচার করে, যারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত মানুষদেরকে একটু খাবার দেয় না, একটু টাকা পয়সা দিয়ে হেল্প করে না, তারা মানুষের যোগ্য হওয়ার পর্যায়ে পড়ে না। এই সকল মানুষরা যদি আপনার পরিচিত কেউ হয়ে থাকে বা আপনার জীবনে কেউ এসে থাকে, এই সকল মানুষদের থেকে কিন্তু দূরে থাকবেন, এদেরকে কোনোদিনই ক্ষমা করবেন না। যে মানুষের মধ্যে দয়া মায়া নেই সে মানুষ হবার যোগ্যই নয়। লাস্ট পয়েন্ট হচ্ছে বাবা মা। কিছু কিছু বাবা মারাও কিন্তু অনেক ভুল করে থাকেন, সন্তানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেন, সন্তানদের মধ্যে প্রভেদ দেখান। হয়তো ছোট ছেলে বেশি ইনকাম করে, ছোট ছেলের দিকে সাপোর্টে চলে যান, বড় ছেলে বেশি ইনকাম করে তো বড় ছেলের দিকে চলে যান, ছোট ছেলে কম ইনকাম করে তো ছোট ছেলেকে সম্মান করে না। এরকম অনেক ফ্যামিলিতে দেখা যায়, এরকম বাবা মাও প্রচুর দেখা যায় যে সন্তানের মধ্যেই কিন্তু প্রভেদ দেখায়। তো এই সকল বাবা মাদেরকেও কিন্তু কোনোদিনও ক্ষমা করা উচিত নয়। এরা প্রচন্ড নিকৃষ্ট মনের হয় যে তারা সন্তানদের মধ্যে প্রভেদ দেখান টাকা পয়সার উপর বিচার করে। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর এই ধরনের মানুষদের কিন্তু আপনারা একদমই ক্ষমা করবেন না, এরা কিন্তু একদমই ক্ষমা প্রার্থী হওয়ার যোগ্য নয়। তো আশা করি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।